আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল সাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা এসএসসি, এইচএসসি সহ দেশের সকল কম্পিটিটিভ এক্সামগুলোতে এসে থাকে সাধারণত। তা আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আলোচনা করার শুরুতে আমরা যা বলবো যে আসলে আর্টিকেল কাকে বলে এটা আমাদের জানতে হবে। তাহলে আর্টিকেল কাকে বলে? আর্টিকেল সাধারণত এ, এন এবং ডি এই তিনটাই হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা জানলাম প্রথমে যে আর্টিকেল আসলে কাকে বলে। এখন আমরা জানবো যে আর্টিকেল আসলে কোথায় ব্যবহার করব, কোথায় বসবে আর্টিকেল। তাহলে আমি এখানে লিখছি যে আর্টিকেল প্রথমে বসবে এক নম্বরে যে নাউনের পূর্বে। আর্টিকেল কোথায় বসবে? আর্টিকেল বসবে সাধারণত নাউনের পূর্বে। তারপর আরেকটা লিখছি কি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে সাধারণত আর্টিকেল বসে। তাহলে আর্টিকেল আমাদের দুইটা জায়গায় বসবে, একটা হচ্ছে নাউনের পূর্বে বসবে, আর একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে হচ্ছে সবসময় কি বসে? আর্টিকেল বসে। এখন আমরা জানবো যে আর্টিকেল আসলে কত প্রকার। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে সাধারণত দুই প্রকার। একটা কি, এক নাম্বার হচ্ছে ডিফিনিট আর্টিকেল, দুই নাম্বার হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল। এখন ডিফিনিট আর্টিকেল কি, ইনডেফিনিট আর্টিকেল কি, এটা আমরা জানবো, যাতে পরবর্তীতে আমরা দেখে চিনতে পারি যে এটা ডিফিনিট আর্টিকেল, এটা ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ডিফিনিট আর্টিকেল কি? আমি এখানে লিখছি যে যে আর্টিকেলে বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে, বিশেষ কোনো ব্যক্তি বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে কি বলছি? যে আর্টিকেলে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে কি করবে? নির্দিষ্ট করে বোঝাবে সেটা হচ্ছে কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল হচ্ছে সাধারণত দি, অর্থাৎ দি দ্বারাই কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো যায়। তারপরে আমরা পড়বো যে দুই নাম্বার যেটা আমরা পড়ছিলাম যে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেলে বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝাবে। তাহলে কিভাবে বোঝাবে? কোনো একটা বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে না, অনির্দিষ্ট করে বোঝাবে। তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে এটা আসলে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। তাহলে কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় দি বসবে, নেক্সট ক্লাসে এটা আমরা জানবো। একদম গ্রামাটিক্যাল রুলস সহকারে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমি তিনটা উদাহরণ দিছি, যেমন সুমনা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে এ বসছে। হি ইজ এ অনেস্ট ম্যান, তাহলে এখানে এ না বসে এন কেন বসলো? তো এগুলার আলাদা আলাদা নিয়ম আছে। যেমন এটার নিয়ম হচ্ছে, যদি যদি কোনো ইয়ের শেষে, ওয়ার্ডের শেষে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ হয়, তাহলে সেখানে কি বসবে? সেখানে এন বসবে। এখানে আবার দা পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে পদ্মা একটা নদী, এটা একটা নির্দিষ্ট করে একটা নদীকে বোঝাইছে, যার কারণে এখানে কি হয়েছে? এখানে দি হয়েছে। তো এভাবে নেক্সট ক্লাসে আমরা রুলস সহকারে কোথায় এ বসবে, কোথায় এন বসবে, সবগুলা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকো, আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পাশে থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।